কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সভ্যতার দ্বিতীয় ক্লাস। আশা করি আপনারা প্রথম ক্লাসটা করছেন। আপনারা সবাই পছন্দ করছেন, ব্যাপারটা খুব ভালো লাগছে। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটাতে আপনারা কমেন্ট দিচ্ছিলেন এবং হচ্ছে ইউটিউবেও কমেন্ট দিচ্ছিলেন। যাই হোক, মনে থাকলে ভালো। আসলে আমরাও চাই যে আপনারা পড়াশোনা করেন। এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু প্রতি সপ্তাহে একটা ফ্রি টেস্ট আমরা নিচ্ছি। আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং আজকের পরীক্ষা অলরেডি আপলোড করা আছে। পরীক্ষা দিয়ে ফেলবেন, কেমন? ফ্রি পরীক্ষা, ভালো পরীক্ষা নিচ্ছে আমরা। এবং আমরা আমাদের পরীক্ষাতে আপনাদের সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। গ্রুপগুলো আছে, গ্রুপে স্টাডি করতে পারবেন। আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন, আজকের দ্বিতীয় ক্লাসে আমরা শুরু করবো গ্রিক সভ্যতা দিয়ে। তো গ্রিক সভ্যতার সূত্রপাত হয়েছিল খ্রিস্টপূর্ব 1200 অব্দে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই একটা রাবিশ ডেটা, আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো আপনাকে ডেটাগুলোকে আগে বুঝতে হবে কোনটা আমার পরীক্ষায় আসে, কোনটা আসে না। ইচ অ্যান্ড এভরি ডেটা আপনি মাথায় রাখতে গেলে আপনি পাগল হয়ে যাবেন, কেমন? তাহলে দেখেন, গ্রিক সভ্যতা দুইটা শহর কেন্দ্রিক ছিল, একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে অ্যাথেন্স। স্পার্টা এবং অ্যাথেন্স, হ্যাঁ। এর মধ্যে স্পার্টা ছিল আপনার সামরিক নগররাষ্ট্র। ঠিক আছে, স্পার্টা ছিল কি আমাদের সামরিক নগররাষ্ট্র। এই অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে আপনার বিশাল একটা ভয়াবহ যুদ্ধ হয়। সেই যুদ্ধ নিয়ে একটা মুভিও আছে, হ্যাঁ, 300 সম্ভবত। এটার একটা সিকুয়েলও আছে। যাই হোক, সেই যুদ্ধের নাম হচ্ছে পেলোপনেশিয়ার যুদ্ধ। ঠিক আছে, পেলোপনেশিয়ার যুদ্ধ। এই যুদ্ধের পরে হচ্ছে আপনার নগররাষ্ট্র অ্যাথেন্সের কি হয়, পতন হয়। তাহলে দেখেন, এগুলো আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে পরীক্ষায় আসবে না। এখন ওটা যা জানার জন্য, তবে সব শুধু পরীক্ষায় আসার জন্য পড়লে হবে না, কিছু জানতে হবে। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরকে কেন্দ্র করে, এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে গ্রিস হচ্ছে যেহেতু ভূমধ্য সাগরের আশেপাশে, তো ভূমধ্য সাগরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। এখন দেখেন, ভৌগোলিক এবং সাংস্কৃতিক কারণে হচ্ছে গ্রিক সভ্যতা প্রচুর বেশি ফেমাস। আপনি জানেন যে জ্ঞানের একটা বড় সেন্টারই হচ্ছে গ্রিসে। যে দেখি আমরা, দেখেন যে হ্যালেনিক এবং হচ্ছে হ্যালেনিস্টিক দুইটা নাম জড়িয়ে আছে। গ্রিসকে আমরা বলি হ্যালেনীয় সভ্যতার দেশও বলা হয়, খুব একটা প্রয়োজন না। দেখেন, গ্রিক সাহিত্য যদি বলে, আমরা ট্রয়ের নাম তো শুনেছি, ঠিক না? ট্রয়ের যুদ্ধ, বিখ্যাত ট্রয়ের যুদ্ধ, হ্যাঁ। তো দেখেন, ট্রয় নগরী কিন্তু আবার তুরস্কে, এটা মাথায় রাখবেন। ট্রয় নগরী আবার গ্রিসে লাগাই দিবেন না, ঠিক আছে? দেখেন, এই যে মহাকবি হোমার দুইটা মহাকাব্য ইলিয়ড এবং ওডিসি যে লিখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার আপনার মেন থিমটা হচ্ছে ট্রয় যুদ্ধ। ট্রয় নগরীটা হচ্ছে তুরস্কে অবস্থিত। এছাড়া দেখেন, দর্শনশাস্ত্র, যে গ্রিকের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। প্রথম দিকে বিখ্যাত দার্শনিক ছিল থ্যালেস, আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এখন দেখেন, পরবর্তী গ্রিসে এক ধরনের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে, তাদেরকে বলা হচ্ছে সফিস্ট। সফিস্ট, এটা পরীক্ষায় আসে আর কি। দেখেন, সক্রেটিস ছিলেন হচ্ছে গ্রিসের অন্যতম খ্যাতিমান একজন দার্শনিক। তাকে সব জ্ঞানীদের গুরু বলা হয়। এবং হচ্ছে দ্য রিপাবলিক রচনা করেন প্লেটো, এটা আমরা জানি। এছাড়া হচ্ছে প্লেটোর স্কুলটা হচ্ছে একাডেমিয়া। ঠিক আছে, একাডেমিয়া, এটা সিডিও লিখে একাডেমিয়া প্রতিষ্ঠা করেন। আর পলিটিক্স লিখে হচ্ছে কে বলেন তো? প্লেটোর ছাত্র অ্যারিস্টটল লিখে পলিটিক্স, হ্যাঁ। যাই হোক, এটা আমরা জানি, হ্যাঁ। স্পা স্পা হচ্ছে কি বলুন তো? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, মানে কে কার টিচার, যত ডানে যাবেন সে হচ্ছে স্টুডেন্ট, এটা মাথায় রাখবেন। এছাড়া আপনার লাগবে না, এগুলো আসলে অন্যখানে পড়বেন, তো এখানে খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে দেখেন, গ্রিক সভ্যতা মোটামুটি জ্ঞান নির্ভর একটা সভ্যতা, এগুলো পড়লে হবে। এরপরে আমরা আসি, অন্যান্য কিছু সভ্যতা আছে। রোমান সভ্যতা নিয়ে হচ্ছে পরীক্ষা খুব একটা কিছু আসে না। ঠিক আছে, রোমান সভ্যতার ভাষা ছিল ল্যাটিন ভাষা। ঠিক আছে, ল্যাটিন রাজা, এটা লাগবে না আমাদের। ঠিক আছে, ভিনি ভিডি ভিসি তো আমরা জানি, হ্যাঁ। এলাম দেখলাম জয় করলাম, সে বিখ্যাত অমর উক্তি, হ্যাঁ। এটা ছিল জুলিয়াস সিজারের সেই উক্তি। এটার জন্য খুব একটা পরীক্ষা আসে না। ক্লিওপ্যাট্রাকে বিয়ে করেন। ক্লিওপ্যাট্রা হচ্ছে, ওনাকে বলে সার্পেন্ট অফ দ্য নাইল। ঠিক আছে, অর্থাৎ নীল নদের সর্প বলা হয়, এই আর কি, তেমন কিছু আসবে না। দেখেন, মিশরীয় সভ্যতা, তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর অব্দে নীল নদের অববাহিকে হচ্ছে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে। সভ্যতাগুলো মোস্টলি আপনি নদীর তীরে পাবেন। সিন্ধু সভ্যতা বলেন, তারপর মেসোপটেমিয়া সভ্যতা বলেন, বেশিরভাগ সভ্যতা নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে, হ্যাঁ। মিশরের প্রাচীন রাজাদের উপাধি ছিল ফারাও, এটা আমরা জানি। ফারাও নামে কিন্তু একটা বইও আছে, বইটা রাইটার কি ভুলে গেছে, আপনারা পড়তে পারেন। রিভারাইন গড ফারাও, খুব ভালো বই, মানে আপনার হিস্ট্রিক্যাল বই না, গল্পের বই আর কি।
যাই হোক দেখেন এখানে তেমন কিছু নেই, পিরামিডকে লাগবে না, তারপর হচ্ছে মিশরীয় ভাস্করদের সবচেয়ে বড় কিন্তু স্ফিং তৈরিতে লাগবে এটা আমাদের, ঠিক আছে। হায়ারোগ্লিফটার পরীক্ষা অনেক আসে, দেখেন মিশরীয় সভ্যতা নামটা মাথায় আসলে আপনার মাথায় হায়ারোগ্লিফিক শব্দটা আসতে হবে, হায়ারোগ্লিফিক, ঠিক আছে। কিউনিফর্ম কার মনে আছে, সুমেরীয় সু কিউনিফর্ম, এই গত ক্লাসে পড়াইছি, একটু দেখে নেবেন। তাহলে হায়ারোগ্লিফিকটা হচ্ছে মিশরের, হায়ারোগ্লিফিকটা হচ্ছে মিশরের, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এছাড়া দেখেন এখানে পেপিরাস নামক এক ধরনের কাগজ তৈরি করে, পেপিরাস, ঠিক আছে, গাছের বাকল থেকে পেপিরাস নামক এক ধরনের কাগজ তৈরি করা হয়, এবং তারা হচ্ছে 365 দিনে বছর গণনা শুরু করে। এখন দেখেন আমরা 12 ঘন্টা কাউন্ট করা এবং 7 দিন কাউন্ট করা গত ক্লাসে শিখে আসছি, এটা কোর্স থেকে বলেন তো, ওই যে প্রেমিক নেবুচাঁদ নেজার, ঠিক আছে। এখন এই এখানে হচ্ছে 365 দিনে বছর, তাহলে এটা মনে রাখবো কীভাবে, দেখেন মিশরীরা বানায় হচ্ছে কি বলেন তো, পিরামিড। পিরামিড তো বিশাল বড় একটা স্থাপনা, হ্যাঁ, তো বিশাল বড় স্থাপনা বানাইতে অনেক টাইম লাগবে, 1 বছর 365 দিন লেগে যাচ্ছে, ঠিক আছে। আর আপনার ঝুলন্ত উদ্যান, ঠিক আছে, ঝুলন্ত উদ্যান নেবুচাঁদ নেজার যে বানাচ্ছে, সে ঝুলন্ত উদ্যান যেহেতু ছোট উদ্যান, সেটা 7 দিনে বানায় ফেলছে, মানে সপ্তাহে 7 দিন কাউন্ট হইতো ওইখানে। এইখানে হচ্ছে আপনার 365 দিন। তাহলে গত ক্লাসটা অবশ্যই দেখবেন, এরপর এই ক্লাসটা দেখবেন, আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখেন সিন্ধু সভ্যতা, তাহলে সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, এটাই পরীক্ষায় আসে। তাহলে সিন্ধু সভ্যতা ছিল আপনার ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, হ্যাঁ, সিন্ধু সভ্যতা হচ্ছে আমাদের ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এখানে প্রায় 3500 বছর পূর্বে দ্রাবিড়গণ হচ্ছে এখানে আসেন, এগুলো আপনারা জানেন। এই পাকিস্তানের সিন্ধু নদীর তীরে হরপ্পা এবং মহেঞ্জোদারো, ঠিক আছে, হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং আরও ছোটো বড়ো কিছু জায়গা নিয়ে হচ্ছে এটা গড়ে ওঠে। মহেঞ্জোদারো নিয়ে একটা মুভিও আছে, অ্যাক্ট্রেসকে মনে নেই, তবে এটা অ্যাক্টর সম্ভবত ছিল ঋত্বিক, আমার যতটুকু মাথায় আসে আর কি। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় আপনার 1922 সালে, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে, এবং কারা কারা আবিষ্কার করে এটাও পরীক্ষায় আসে। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, একটু লিখে দিবেন কমেন্টে যে কারা সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। মোট 3 জন, ঠিক আছে, এর মধ্যে একজন রাখাল দাস, একজন জন মার্শাল, আরেকজনকে, সেটা লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, মাটিকুরের প্রথম যে শহরটি খোঁজ মিলে সেটা হচ্ছে হরপ্পা নগরী। হরপ্পা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। আর হরপ্পা নগরী গড়ে উঠেছিল সিন্ধু উপনদী ইরাবতীর তীরে, ঠিক আছে, ইরাবতী। আচ্ছা, এখানে তেমন খুব একটা কিছু নাই। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে বাথ টাব পাওয়া গেছিলো, ঠিক আছে, বাথ টাব এটা পাওয়া গেছিলো এখানে। এছাড়া হচ্ছে পরিমাপন পদ্ধতি উদ্ভাবন হয়েছিল সিন্ধু সভ্যতায়, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। দ্রব্য ওজন করার জন্য বিভিন্ন পরিমাপক বাটখারা, তারা হচ্ছে বাটখারা ব্যবহার করতে হয়, স্কেল ব্যবহার করতে হয়, তাহলে স্কেল, বাটখারা, আরেকটা হচ্ছে বাথটাব, ঠিক আছে। অর্থাৎ খুব একটি উন্নত মানের সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। ফিনিশীয় সভ্যতা এখানে শুধু একটাই আছে, সেটা হচ্ছে কি বর্ণমালা। ওদের হচ্ছে আপনার ফিনিশীয় বর্ণমালা, এটা এক্স্যাক্টলি একটা বর্ণমালাই ছিল, মানে আগের যেগুলো পাইছেন সবগুলো দেখবেন কিছু বর্ণ আছে, কিন্তু একদম একটার পর একটা বর্ণ, এবং সেটা একদম সিকোয়েন্স নিয়ে অনেকগুলো বর্ণ মিলে একটা বর্ণমালা গঠন হয়, সেটা হচ্ছে ফিনিশীয়, এটা হচ্ছে পূর্ণাঙ্গ আর কি পাওয়ার মধ্যে। তাহলে ফিনিশীয় বর্ণমালাটাতে মোট 22টা বর্ণ ছিল, ঠিক আছে, 22টা বর্ণ ছিল, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণ উদ্ভাবন করেন, বর্ণমালা নিয়ে ওরা খুবই বিখ্যাত। এছাড়া হচ্ছে ধ্রুবতারা দেখে ফিনিশীয় দিক নির্ণয় করতো, ঠিক আছে, ধ্রুবতারার অপর নাম ফিনিশীয় তারা, ঠিক আছে, সুন্দর না। তাহলে ফিনিশীয় তারা হচ্ছে ধ্রুবতারার অপর নাম, কারণ এটা দেখে তারা দিক নির্ণয় করতো। পারস্য, হিব্রু, চৈনিক এগুলো খুব একটা কিছু আসে না, তাও আমরা দেখি। পারস্য মানে তো ইরান, জানেন আপনারা, ঠিক আছে, ইরান। এখানে হচ্ছে আপনার পারস্য দিনপঞ্জি তৈরি করা হচ্ছে দরিউস, ঠিক আছে, বা দারিউস, এটা পরীক্ষা আসে, দারিউস, সম্রাট দারিউস, ঠিক আছে। আর জরথ্রুস্ট হচ্ছে নতুন একটা ধর্ম উদ্ভাবন করেন, জরথ্রুস্ট। পরীক্ষায় আসতে হবে সম্রাট দারিউস কিংবা জরথ্রুস্ট কোন সভ্যতার সাথে যুক্ত, পারস্য সভ্যতার সাথে যুক্ত, হ্যাঁ। হিব্রু সভ্যতা জানি, প্যালেস্তাইনের জেরুজালেম নগরী কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে সেটা হচ্ছে হিব্রু সভ্যতা। তাহলে হিব্রু কোনো জাতির নাম নয়, বরং এটা একটা সেমেটিক ভাষা, একটা ভাষার নাম, ঠিক আছে। আচ্ছা, তেমন কিছু নাই। চৈনিক সভ্যতা সানজু তো আপনার চিনেন, ওনার আর্ট অফ ওয়ার বইটা যারা পড়েন নাই রে ভাই, এটা পড়েন, এটা ছোট একটা বই, এটা পড়া ফরজ একটা কাজ, আপনারা দয়া করে বইটা পড়বেন, বইটা সবখানে আপনারা পাবেন। চীনের মহাপ্রাচীর মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা এর নির্মাণকাল হয়েছিল খ্রিস্টপূর্ব 221 সালে, ঠিক আছে। আর এখানে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক হচ্ছে কনফুসিয়াস, এটা পরীক্ষায় আসে যে কনফুসিয়াস কোন সভ্যতার সাথে যুক্ত, চাণক্য সভ্যতার সাথে যুক্ত। দেখেন যে 3টা অঞ্চল নিয়ে হচ্ছে এটা গড়ে ওঠে, একটা হচ্ছে হুয়াংহো নদী, এটা আমরা জানি, বা ইয়ালো রিভার। আর একটা হচ্ছে আপনার দ্বিতীয়টা হচ্ছে কিয়াং নদীর তীরে, আর তৃতীয়টা হচ্ছে দক্ষিণ চীনে।
তাহলে দেখেন এখানে মূলত প্রথম ক্লাসটা থেকে যা আসার পরীক্ষায় চলে আসবে, এরপরে গ্রিক সভ্যতাতে মোটামুটি যা আসবে আপনারা পারবেন, এখানে এটা শিক্ষা নির্ভর সভ্যতা। এছাড়া মিশরীয় সভ্যতাদের আপনারা একটা জাহাজ নির্মাণ করতো, এটা এখানে যদিও নাই, জাহাজেও কিন্তু মিশর যথেষ্ট পরিমাণ পারদর্শী ছিল, ঠিক আছে। 365 দিন জাহাজ, পিরামিড, তারপর মোস্ট ইম্পর্টেন্ট হাইরোগ্লিফিক হচ্ছে মিশরীয় সভ্যতা। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে এটা বেশি আসে, সিন্ধু সভ্যতা বাথটাব এবং হচ্ছে আপনার পরিমাপন পদ্ধতি এটা পরীক্ষায় আসে, এবং হরপ্পা নদী এটাও পরীক্ষায় আসে। 1922 তো আসেই। ফিনিশীয় সভ্যতা সবচেয়ে বিখ্যাত হচ্ছে আপনার বর্ণমালা আর ধ্রুবতারা, এটা পড়লে হবে। পারস্য সভ্যতার সময় দরিয়স এবং জরথ্রুস্ট এটা পরীক্ষায় আসে। হিব্রুটা পরীক্ষায় আসে না। চাণক্য সভ্যতায় সানজু আসবে, এবং হচ্ছে আপনার কনফুসিয়াসটা অলরেডি চলে আসছে। একটু পড়াশোনা করেন, কোনো সমস্যা হলে জানাবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে।